নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজকে চলে এসেছি সোয়াবিন দিয়ে একটি কিমার রেসিপি নিয়ে। প্রথমে আমি গরম জলে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছি। তারপর এপাশে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। আপনারা চাইলে মাটন কিমাও দিতে পারেন। সম্বারের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ওপাশে আমি আগের থেকে ডুমডুম করে আলু কেটে নিয়েছি। তারপরে মশলার জন্য গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মিক্সি করে নেব। তারপর আমি গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে নেড়ে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপর আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে নামিয়ে রেখে ওই তেলেই আমি সম্বারের জন্য যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। প্রথমে আমি শুকনো লঙ্কা দেব। তারপর একে একে সব কিছু দিয়ে দেব। আমি একটু চিনিও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নেড়ে নেব। লালচে লালচে হয়ে গেলে এরপর আমি মিক্সি করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়েছে সুন্দর। কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি
পাশের ওভেনে গরম জল সসপ্যানে বসিয়েছিলাম, ওখান থেকে একটু গরম জল অ্যাড করে দেবো। মশলা যত ভালোভাবে কষাবেন যে কোনো তরকারিতে, তরকারির স্বাদ তত বাড়বে। কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে চিকেনের কিমাগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে মাংসের মধ্যে কিমার মধ্যে আর কি মশলাগুলো ভালো করে ঢোকে। আর একটু বাকি ছিল বাটিতে, ওটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি ঢেকে দিয়েছি। তারপর সয়াবিন আর আলুগুলোকে একসাথে দিয়ে নাড়িয়ে গরম জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা প্রায় হয়ে গেল 10-12 মিনিট। ঢাকনা খুলে এরপর আমি ধনেপাতা ছিটিয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট। রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে একটু লাইক আর একটু কমেন্ট করে দিয়ে যাবেন। কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। আর আমার চ্যানেল এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।